আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের মাঝে আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হলো চাপিলা মাছ। আজকে আমি চাপিলা মাছ সুন্দর করে ভেজে এটাকে রান্না করব। তোমার পাশে থাকে তো আমি মাছগুলো এখন ভাজতেছি, তেল দিয়ে দিয়েছি। দেখো এখন আমি মাছগুলো ছেড়ে দেবো সুন্দর মতো। মাছগুলো ভালো করে ভাজবো, কারণ এটা ছোটো মাছ, এই মাছে কাঁটা আছে। তো এর জন্য আমি এটাকে সুন্দর মতো ভেজে নেব, যাতে কাঁটাটা খাওয়া যায় ভাজাতে। এই জন্য আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। তোমার মাছ ভাজাটা হয়ে গেলে আমি টমেটো দিয়ে মাছটা ভুনা করব। আর এই মাছটা খেতে অনেক স্বাদ, কারণ এটা হচ্ছে নদীর মাছ বলে কথা। তো দেখো আমি এখন এটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর সরিষার তেল খাওয়াটা কিন্তু অনেক উপকার। আগে সয়াবিন তেল খেতাম, এখন আর সয়াবিন তেল খাওয়া হয় না, এখন আমরা সরিষার তেল খাই, অনেক উপকার। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি বাকি মশলাগুলো সুন্দর মতো দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে টমেটো দিয়ে সুন্দর মতো আবার কষিয়ে নিব। তো আমার কাছে ভালোই লাগে রান্নাবান্না করতে। আর আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, কীরকম হলো আমাকে অবশ্যই জানাবে। আর কার কার এই মাছ প্রিয় অবশ্যই কমেন্ট করবা। আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে যে তা না, খুবই মজা লাগে। তো আমি সুন্দর করে এখন মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি টমেটো দিয়ে দেখো একেবারে হয়ে যাচ্ছে সুন্দর মতো। এটাকে নেড়ে নিচ্ছি, হালকা গুটিয়ে নিচ্ছি, কারণ ঝটপট রান্না করতে হবে। ছোট বাবু আছে, এর জন্য আমি যত দ্রুত রান্না করতে পারি, কারণ আমার বাবুকে রেখে আমার একা রান্নাবান্না করতে হয়। কিছু করার নাই, ছোট বাচ্চাকে নিয়ে তো রান্নাবান্না করতে হবে, খেতে হবে। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ঝোলের ভিতরে। আর অতটা ঝোল আমি দিইনি, কারণ এটাকে আমি ভোনা ভোনা রাখবো, মাখা মাখা। তো এর জন্য আমি ভালো মতো মাছগুলো দিয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ চুলাতে রাখবো, আঁচ দিয়ে হবে বলক আসলে দিন, তারপরে বন্ধ করে দেবো। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবা প্লিজ, কমেন্ট করবা, আর পাশেই থাকবা। আর আমার ভিডিওগুলো কীরকম অবশ্যই জানাবা। আমার কাছেও রান্নাবান্না খুবই পছন্দ, কিন্তু সময়ের জন্য এখন আর আগের মতো করা হয় না, কারণ আমার বেবি হয়েছে। আমার বেবিটার বয়স মাত্র 5 মাস। তো এই জন্য আর করে উঠতে পারি না। তারপরও এর মাঝে সময় করে তোমাদের সাথে ভিডিও বানাই, শেয়ার করি। অবশ্যই কীরকম জানাবা। আর আমি এখন এখানে জিরা গুঁড়ো দিয়েছি, আর জিরা গুঁড়োটা কিন্তু অনেক মজা লাগে তরকারিতে, কারণ এটা একটা অন্যরকম ফ্লেভার আসে এই জন্য। তো দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো সবাই কমেন্ট করে জানাবে কীরকম হলো। আর সবাই ট্রাই করবা এভাবে রান্না করার জন্য, কারণ এখানে রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না, অল্প সময় রান্না হয়ে যায়। তো দেখো আমার মাছটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে যতটা সুন্দর ইনশাল্লাহ খেতে অতটাই মজা লাগবে। তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থেকে সাপোর্ট করবা। সবাইকে আল্লাহ হাফেজ। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।